আল্লাহ কানতে থাকলো, কোনো মানে স্টপেজই নাই। জি আছে না নাই? আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে বাংলার আজান শুনতে চাই, কোথাও যান বাংলার আজান শুনতে চাই, তো আপনি বিশ্বাস করবেন না, সব থেকে খারাপ আজান আছে বাংলারই। 70 বছরের নামাজি, 80 বছরের নামাজি, কেউ 50 বছরের নামাজি, দেখবেন নামাজ পড়ে পড়ে গেলে ঘাটা পড়ে গেছে, তারপরে নাই সে নামাজির ঘাটা পড়ে গেছে, তো এখনো পর্যন্ত তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি এতদিন ধরে নামাজ পড়ছো, এতদিন ধরে তুমি মসজিদের সাথে তাআল্লুক রেখেছো, বলো তোমার তাহিয়াত ঠিক আছে কিনা, দরুদ শরীফ তোমার ঠিক আছে কিনা, তোমার 4টে সূরা ছাড়া কিয়ামত পর্যন্ত 5টা 6টা সূরা তোমার মুখস্থ হবে না, 4টে সূরা তুমি মুখস্থ করেছো, একবার শোনাও। জি আল্লাহর কসম শোনাইতে পারবেন, কসম খেয়ে বলছি আমি। জি 60-70 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু তাহিয়াত তার শুদ্ধ নাই, দরুদ শরীফ তার শুদ্ধ নাই, 4টে সূরা টেনে টুনে মুখস্থ করে রেখেছে, ওই 4টে সূরাটাও বলতে পারবে না, তাহলে বলুন নামাজ হচ্ছে? জি আবার মুয়াজ্জিন স্যার এমন রেখেছে, মুয়াজ্জিন আজান যে দিবে আল্লাহ কানতে থাকলো, কোনো মানে স্টপেজই নাই। জি আছে না নাই? আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে বাংলার আজান শুনতে চাই, কোথাও যান বাংলার আজান শুনতে চাই, তো আপনি বিশ্বাস করবেন না, সব থেকে খারাপ আজান আছে বাংলারই, সব থেকে খারাপ আজান। মানে এই আজান একদম শুদ্ধই নাই। আমার কথা যদি বিশ্বাস আপনার না হয়, দোয়া হওয়ার পর আরামসে আকেলা তানহা যখন আপনি থাকবেন, একবার সার্চ করে নেবেন ইউটিউবে আজান শুনতে চাই, দেখবেন আজানের কোনো নদী নালা নাই, ও কোথা না কোথা কাঁচা আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে মোহতরম বুজুর্গ আর দোস্ত, 60 বছর ধরে নামাজ পড়ছি, আর তাহিয়াত যদি আমার শুদ্ধ না হয়, আমার দরুদ শরীফ যদি শুদ্ধ না হয়, আমি 12,000 টাকার ইমাম কেন রাখতে যাবো? রাখবো? হ্যাঁ এবার আমার যদি সহি শুদ্ধ থাকতো, কোরআন সহি থাকতো, তিলাওয়াত আমার সহি থাকতো, তাহলে ইমাম আমার সহি থাকতো। আমি তো নিজেই ঠিক নাই, তো আমার ইমাম কি করে ঠিক হবে?